এবার আমাদের দাম্পত্য জীবন পৃথিবীতে আছে না নাই? আখেরি পয়গম্বর বিশ্ব নবী বলেন, যুবকদেরকে বলি, যারা অভিভাবক গার্ডিয়ান আছে তাদেরকে বলি, কেমন মেয়েকে ছেলেদেরকে বিবাহ করাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশনা দেয়, এমন মেয়েকে বিবাহ করাইবেন যেই মেয়ের সন্তান বেশি হয়। কি বেশি হয়? আখেরি পয়গম্বর বিশ্ব নবী বলেন, আমার কথা না, নবীজির কথা সত্য না বাস্তব? আখেরি পয়গম্বর বিশ্ব নবী বলেন, তাজাওয়াজুল ওয়ালুদাল ওয়াদুদা ফাইন্নী মুকাসিরু বিকুমুল উমাম। আখেরি পয়গম্বর বিশ্ব নবী বলেন, ও পৃথিবীর যুবকরা, যারা যুবকের গার্ডিয়ান আছো, অভিভাবক আছো, তোমরা যখন তোমার ছেলেকে বিবাহ করাইবা, নাতিকে বিবাহ করাইবা, এলাকার মধ্যে দেখবা কোন মেয়ের সন্তান বেশি হয়। যে মেয়ের সন্তান বেশি হয়, যে মেয়ের বংশের সন্তান বেশি হয়, যে মেয়ের মা সন্তান বেশি হয়, এমন সন্তানকে বিবাহ করাইবা, এমন মেয়েকে বিবাহ করাইবা। কারণ তোমার বংশ বিস্তার, মুসলমানের বংশ বেশি হতে হবে, মুসলমান সংখ্যায় বাড়তে হবে। আখেরি পয়গম্বর বিশ্ব নবীর আখেরি পয়গম্বর বিশ্ব নবী বিশ্বাস হয়ে গেল। দেখছেন না, ওই যে তেল আমরা বুঝবেন না, মিটার টিপে রাখে, এখানে গিয়ে নই শেষ। আমিও মিটার টিপ দিয়ে রাখছি, 9:30 সময় শেষ। আখেরি পয়গম্বর বিশ্ব নবী বলেন, এমন মেয়েকে যুবকরা বিবাহ করবা যে মেয়ের সন্তান বেশি হয়। কি হয়? এখন তো আমরা সবাই যথেষ্ট ফ্যামিলি। কি ফ্যামিলি? জোরে কয় না, কি ফ্যামিলি গো? যথেষ্ট ফ্যামিলি। যথেষ্ট ফ্যামিলি মানে ছেলে হোক মেয়ে হোক দুইটা, ছেলে হোক মেয়ে হোক। কি আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে কুদরত দেখায়া দেয়, মাঝে মাঝে কুদরত দেখায়া দেয়। 8 বছর 9 বছর কোনো সন্তান নেয় না, পরবর্তীতে ফুর্তি করে যখন সন্তান নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কাজা কাফারা আদায় করে দেয়। কয় 9 বছরে 3 বছর অন্তর অন্তর নীতি 3টা, আমি আল্লাহ একবারে দিলাম 3টা। এমন ঘটনা আমাদের এলাকায় ঘটছে, আমাদের এলাকায় বাস্তব ঘটনা ঘটছে। সম্পর্কে আমার হয় ভাতিজি, আমি পাশের বাড়িতে আর এক ভাতিজার বাড়িতে বেড়াইতে গেলাম, হঠাৎ করে আসছে, এসে জিজ্ঞাসা করতেছে, কাকা কেমন আছে? আমি প্রথম চিনি নাই, পরে পরিচয় দিছি। পরে বলো, ও তুমি? পরে আমি জিজ্ঞাসা করলাম, ছেলে মেয়ে কয়জন? কয় কাকা সন্তান নেই। তখন আমি জিজ্ঞাসা করলাম, কয় বছর হয়েছে? কয় কাকা 9 বছর হয়েছে, এখনো সন্তান নেই, তবে এখন নিব। আমিও মুখ ফুরার গোষ্ঠী দুষ্টামির ছলে বইলা ফেলাইছি যে সন্তান যখন নিবা দেখবা আল্লাহ কাজা কাফারা 3-4টা দিব। আমি 1 বছর আগে কথাটা বলে আসি, 1 বছর পরেই হঠাৎ করে সংবাদ পুরা এলাকা তৈ তৈ। ঘটনা কি? অমুকের 3 মেয়ে একবারে বেশি। মনে মনে কি আল্লাহ কি করলাম রে, কি হইল রে, কি করলাম রে, কি হইল রে। যার 3টা পর্যন্ত কইছিলাম, বেশি করলে তো হয়ে গেছিল না। ঘরে 3-4 দিন পরে আমি একটু সুস্থ হোক, হাসপাতাল থেকে আসুক, দেখতে যাবো। নাতি তো যাওয়ার পরে কয় কাকা কইলেন কি হইল কি? আমি কি এমন হই? কইলেন কি হইল কি? কইলেন কি হইল কি? আমি কি এমন হই? আল্লাহর উপরে ফাল্লা দেওয়া যায় না। কি ঠিক না বেঠিক? জোরে বলেন। মাশাআল্লাহ, সন্তানগুলো এখন সুস্থ আছে, বড় হয়ে গেছে। অথচ 3 বছর অন্তর নিলে কত সুখে শান্তিতে ফেলতে পারতো না। এবার 3টারে দুধ খাওয়া একবারে কি একটা বিপদ। ইন্দার টাকা হুয়া, হিন্দার টাকা হ্যাঁ, আন্টারটা হু, কেমন অবস্থাটা? কি ঠিক না বেঠিক? কি একটা বিপদ। এবার মারও শান্তি নাই, নানিরও শান্তি নাই, দাদিরও শান্তি নাই। 3টারে ফেলতে 3 জন লাগে। কে করেন? জোরে কোন কে করেন? কে করেন? এই তো হলো যথেষ্ট ফ্যামিলি। এখন বাংলাদেশে প্রায় সব জায়গায় টিকা, শুধু টিকা। শুধু কি দেয়? টাইফয়েডের লেগে টিকা, অমুকের লেগে টিকা, উন্দা খেয়ে ঘুরে গেছে হের লেগেও টিকা। কি ঠিক না বেঠিক? এই টিকাগুলো আমাদেরকে এত আদর দেখানোর দরকার নাই। যেই বদমাশেরা, যেই নর পিশাচেরা সেই ফিলিস্তিনে লক্ষ লক্ষ মানুষগুলোকে হত্যা করে, তারা আইসা ফিরি আমাদেরকে টিকা দেয়। বুঝেন না কিছু? এখানে কিছু আছে না নাই? হ্যাঁ, আমাদেরকে টিকা দেওয়ার দরকার নাই তো, ফিলিস্তিন যায় টিকা দাও। আমাদেরকে টিকা দেওয়ার দরকার নাই, ফ্রি সেবা দেওয়ার দরকার নাই, ওখানের যুদ্ধ বন্ধ করো। কি ঠিক না বেঠিক? এই টিকাগুলো হলো 100%
জন্ম নিয়ন্ত্রণের টিকা, মানুষের জন্ম প্রতিরোধ করার টিকা। এই জন্য মেয়েদেরকে টিকা দেয়, ছেলেদেরকে টিকা দেয়। এই টিকাগুলো দিয়া, মুসলমানদেরকে টিকা দিয়া, টিকা নামে জারণ ঢুকায়া আমাদের জন্মকে প্রজন্মকে প্রতিরোধ করার, প্রজন্ম কমায়া দেওয়ার পায়ে তারা চলছে। এই জন্য রুখে দিতে হবে। কি দিতে হবে? ফুটিয়ে রাখা আমার দিন কুচি করতে ঢুকে দেয়, কদিন পরে আমার ফোলা বানায় না, এবার ঠিক করবা কি? ঠিক না? ঠিক জোরে বলেন। এগুলা বেঈমানদের ষড়যন্ত্র, এগুলা বেঈমানদের কি? আলহামদুলিল্লাহ অনেক প্রতিষ্ঠান আছে, অনেক প্রতিষ্ঠানে এই টিকা নেয় নাই। টিকা কি নেয় নাই? করোনার টিকা যারা যারা দিয়েছেন, করোনা টিকা যারা যারা দিয়েছেন, কয় হুজুর অ্যালার্জিতে বিপদ। কি ঠিক না? ঠিক। অ্যালার্জি হইয়া তার এখন অ্যালার্জি। করোনার টিকা দিয়া আমার অনেক ছাত্র ফোন দিছে, হুজুর 6 মাসের জন্য আমি অপারগ হয়ে গেছি। বুঝেন তো? 6 মাসের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুই কি খবর? 6 মাসের জন্য হুজুর, এবার সংসারে কিলাকিলির বাউ। বুঝেন তো? এই জন্য বেঈমানদের কিছু দেখলে এত দৌড়াইয়া যায় না, একটু হিসাব কিতাব করে পা বাড়াইতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের আরেকটা ফিতনা বিবাহ শাদীর মধ্যে দেখেন কি পরিমাণ ফিতনা। বিবাহ করবে ছেলে, কে বিবাহ করবে? ছেলে। এই মেয়েটাকে দেখার জন্য বাবা যায়, বড় ভাই যায়, জেঠা যায়, চাচা যায়, দুলাভাই যায়। ওরে বাবা, কি ঠিক না? বেঠি যায় কি যায় না? আমি জিজ্ঞাসা করি, তুই বিবাহ করবি না? তুই গেছিস কে? তুমি তো বিবাহ করবে না, দুলাভাই তো বিবাহ করবে না, তো তুই গেলি কে? তুমি কেন গেলা? আর ওই ছেলেটাও বেহায়া, তোর স্ত্রী তুমি দেখা আনবা, দুলাভাইয়ের ভাড়া। দুলাভাই আমনে দেখে নাকি অবস্থাটা কি? এত বেলা তো বেহায়া মুসলমান আমরা হইলাম কেন? এটা তো মুসলমানের নীতি না। মুসলমানের কি না? নীতি না। নীতি হলো, নিয়ম হলো, যেটা নবীজির শিক্ষা হলো, যেই মেয়েটাকে আপনি বিবাহ করাইবেন, যেই মেয়েটার ব্যাপারে কথাবার্তা হচ্ছে, ফাঁকা পোক্তা কথা হয়ে গেছে, সেখানে আগে আপনার ফ্যামিলির মেয়েরা যায় দেখবে। কারা দেখবে? মেয়েরা দেখার পরে যদি বলে যে না, আমাদের মেয়ে চয়েস হয়েছে, মেয়ে পছন্দ হয়েছে, মেয়ে আমাদের খাটে, পরবর্তীতে ছেলে যায় দেখবে। যেই ছেলে বিবাহ করবে সে দেখবে। কে দেখবে? বিবাহ করবে সে দেখবে। সে দেখার পরে তার যদি পছন্দ হয়ে যায়, এবার বিবাহ হয়ে শ্বশুরে দেখবে। মাশাআল্লাহ, ছেলে দেখার আগে হ্যাঁ দেখে করে কি? এই ফিতনা আমাদের মধ্যে আছে না নাই? এই রসম আমাদের মধ্যে আছে না নাই? তো এই বিবাহতে কিভাবে শান্তি হবে? আপনি যতবার এই মেয়ের দিকে শ্বশুর তাকাইলেন, ততবার জিনার গুনাহ হইল, ততবার ব্যভিচারের গুনাহ হইল। দুলাভাই তাকে যতক্ষণ দেখলো, ততক্ষণ ব্যভিচারের গুনাহ হইল, জিনার গুনাহ হইল, বিবি ইফতেজিংয়ের গুনাহ হইল। চাচা যতক্ষণ দেখলো গুনাহ হইল। তো বিবাহর শুরু হইল গুনাহ দিয়া। কি দিয়া? এই বিবাহ থেকে কোথা থেকে শান্তি আসবে? শান্তি আসবে না তো, শান্তি আসবে না তো। এই জন্য আমরা মুসলমান হিসাবে এইগুলা থেকে দূরে থাকতে হবে। এগুলা থেকে কি করতে হবে? দূরে থাকতে হবে। যে মেয়েটাকে বিবাহ করাইবেন, আপনার ফ্যামিলির ছেলের বোনকে পাঠান, ছেলের মাকে পাঠান, ছেলের ভাবিকে পাঠান, তারা দেখুক। পছন্দ হয়ে গেছে ছেলে দেখবে, ছেলে দেখার পরে পছন্দ হয়ে গেছে, এবার বিবাহ হয়ে যাবে। কিন্তু মাশাআল্লাহ এর আগে দুনিয়ার সবাই যায় দেখে আসে। তাহলে বিবাহটা শুভ কাজ, কয় শুভ কাজ, আমরা বলি শুভ কাজ, কিন্তু সর্বপ্রথম শুরু হয়েছে আকাম দিয়া, গুনাহ দিয়া। কি দিয়া? গুনাহ দিয়া বিসমিল্লাহ শুরু হয়েছে, বুঝেন না? তো এই বিবাহতে আর কি শান্তি হবে? শান্তি হবে না তো। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলি বুঝার, আমল করার তৌফিক দান করেন। কারণ এই মেয়ে বিবাহ করার আগ পর্যন্ত আমি শ্বশুরের জন্য পর পুরুষ, পর নারী। কি ঠিক না? যখন আমার ছেলে বিবাহ করবে, তখন হলো আমার ছেলের বউ, মানে আমার জন্য আপন। আমার জন্য কি? আপন। এর আগ পর্যন্ত এই ধরনের রুসুমাতে যান না, এই সমস্ত গুনায় যান না। গুনায় যাওয়ার কারণে, গুনাহের কারণে আপনারা আমার জাহান্নামে যেতে হবে। এই কথাগুলো বললে অনেকে রাগ হয়, কারণ আগে দেখতাম তো না।
আগে দেখতো না যে রাগ হয় অনেকে, এটা কোনো ওয়াজ হইল? এটা ওয়াজ হইল না মানে আপনি তো জাহান্নামে চলে যাচ্ছেন। আরো অনেক ঝামেলা আছে, এই ঝামেলাগুলো যদি এখন বলি হজম করতে পারবেন না, হজম করতে পারবেন না। আমাদের দেশে এখন এমন পরিস্থিতি হয়ে দাঁড়াইছে, আমাদের দেশে যুবক বাবা যুবতী মেয়েদেরকে হুন্ডার মধ্যে উড়ে নেওয়া যায় না? কথা কয় না কি যায় না? হ্যাঁ হ্যাঁ, যুবতী মেয়েকে আপনি হুন্ডায় নিয়ে চলে যাচ্ছেন। আর বর্তমান হুন্ডারগুলোতে কি অবস্থা বুঝুন? ওই একজন বাবা তার আপন মেয়েকে হুন্ডায় নিয়ে চলে যাচ্ছেন, আপনি হুন্ডা ব্রেক করছেন, আপনার মেয়ের শরীর আপনার সাথে লাগছে, এর ভিতরে যদি আপনার মনে কোনো কিছু আসে কি পরিস্থিতিটা হবে উলামায়ে কেরামের কাছে জেনে নিন। পরিস্থিতিটা কি হবে উলামায়ে কেরামের কাছে জেনে নিন। এই জন্য সাবধান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 মিনিটে 1 মিনিটে হাদিসটা বলে ফেলি। নবী বলেছেন, হাদিসের শেষ অংশ হলো অফাররিক বাইনাহুম বিল মাজাজি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানের ছেলের বয়স যখন 10 হয় তখন এই ছেলের বিছনা মার কাছ থেকে আলাদা করো। মেয়ের বয়স যখন 10 হয় এই মেয়ের বিছানা বাবার কাছ থেকে আলাদা করো। নবী কেন বলেছেন? কারণটা কি? মেয়ের বয়স 10, আপনি আদর করে আপনার একমাত্র আদরের কন্যা আপনার পাশে রাত্রে শোয়াইলেন, আপনার পাশে সে ঘুমায় রইল, আপনিও ঘুমায় রইলেন। গভীর রজনীতে ঘুমের ভিতরে আপনার একটা অবস্থা হয়েছে, আপনার শরীরটা আপনার হাতটা আপনার মেয়ের উপরে টাচ করছেন, টাচ হয়ে গেছে, অটোমেটিকলি হয়ে গেছে, আপনার স্ত্রী আপনার জন্য হারাম হয়ে গেছে। কত সেন্সিটিভ বিষয়, খবর আছে? এগুলো তো আলোচনা হয় না, এগুলো আমাদের আলোচনা হয় না, এগুলো পারিবারিক শিক্ষা নবীজি দিয়েছেন। আপনার স্ত্রী 10 বছর বয়সের ছেলে, 11 বছর 12 বছর বয়সের ছেলে পাশে শোয়ায় রাখছে, রাত্রে ঘুমাইছেন। আপনার স্ত্রী হিসাবে, মানুষ হিসাবে আপনার শরীরে একটু রাত্রে ঘুমের ভিতরে গরমি আসছে, আপনার ছেলের উপরে হাত পড়ছে বা ছেলের সাথে শরীরটা টাচ হয়েছে, আপনার স্বামী আপনার জন্য হারাম হয়ে গেছে। তালাক দিতে হয় না, ওটু তালাক হয়ে যায়। এটাকে শরীয়তের ভাষায় বলা হয় হুরমতে মুসাহারা। হুরমতে মুসাহারা উলামায়ে কেরামের কাছে জেনে নেবেন। এই জন্য আমাদের সাবধান থাকতে হবে। এগুলো নবীজি পারিবারিক শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা এগুলা? পারিবারিক শিক্ষা। এই দিক দিয়ে আমরা অনেক সতর্ক থাকার চেষ্টা করব। পারবো না ইনশাল্লাহ? কথায় কথা আসে, লাস্টে হাদিসটা বলে দেই, যে হাদিসটা বলেছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 দিনে যা আল্লাহ সৃষ্টি করেছেন সবগুলি হলো সম্পদ। আর দুনিয়া কুল্লুহা মাতা, আর দুনিয়া কুল্লুহা মাতা, পুরা পৃথিবী পুরা দুনিয়াটাই হলো সম্পদ। ওয়া খায়রু মাতাইন, ওয়া খায়রুল মাতাইন আল মারআতুস সালিহা, মাতাইদ দুনিয়া মারআতুস সালিহা। নবীজি বলেন পুরা দুনিয়ার মধ্যে একজন নেককার মেয়ে হলো সবচেয়ে দামি সম্পদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মেয়ে সন্তানকে, আপনাদের মেয়ে সন্তানকে দ্বীনি শিক্ষার মাধ্যমে দুনিয়ার দামি সম্পদ হিসাবে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাগ করলে মাফ করে দিন।